নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট। প্রথমেই শুরু করা যাক ভেজিটেবল স্যুপ দিয়ে। কড়াইতে 2 চামচ ঘি নিয়ে ঘিটা বেশ গরম হয়ে উঠলে একটা ছোট পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, গ্রিন অনিয়ন, লঙ্কা, টমেটো ছোট ছোট করে কেটে ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দের মতন যে কোনো ভেজিটেবলস, শীতকালীন যে কোনো ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে ভেজিটেবলসগুলো যেন খুব ছোট ছোট করে কাটা হয়। খুব বড় বড় করে কাটলে ভেজিটেবলসগুলো কাঁচা থাকার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে স্যুপের ক্ষেত্রে খেতে ভালো লাগবে না একদমই। ভেজিটেবলসগুলো 2 থেকে 3 মিনিট বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা ব্রাউনিশ মতন কালার আসবে, তখন আমরা এই ফ্রাইয়ের মধ্যে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে সামান্য জল দেব, খুব একটা বেশি জল নয়, সবজিগুলো যাতে ডুবে যায় এরকম জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। তার আগে আমি ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এরপরে আমরা 2 চামচ মতন কর্নফ্লাওয়ারকে জলে ভালো করে গুলে নেবো। একটা ছোট বাটির মধ্যে নিয়ে ভালো করে গুলে নেবো, যাতে কর্নফ্লাওয়ারের মধ্যে কোনো ডেলা না থাকে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার এই জলে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাকে একটু একটু করে আমরা স্যুপের মধ্যে মিশিয়ে দেবো। স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়ার প্রধান কারণ কি, যাতে স্যুপটার মধ্যে একটা থিকনেস হয়, একটা জমাট বাঁধা ব্যাপার হয়, ছাড়া ছাড়া না হয়। সেই কারণে কিন্তু আমরা এই কর্নফ্লাওয়ারটা জলে গুলে স্যুপের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু একটু করে। এরপরে 1 চামচ মতন বাটার অ্যাড করেছি। আপনারা যদি চান একটু বেশি বাটারও অ্যাড করতে পারেন। মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমাদের ভেজিটেবল স্যুপ পরিবেশনের জন্য একেবারে রেডি। এবার আমরা দেখে নিই ভেজ মায়ো স্যান্ডউইচ কি করে বানাতে হয়। আমি স্যুপের ক্ষেত্রে যে ভেজিটেবলসগুলো ব্যবহার করেছিলাম, স্যান্ডউইচের ক্ষেত্রেও সেই ভেজিটেবলগুলো ব্যবহার করেছি। বাঁধাকপি, গাজর, গ্রিন অনিয়ন। এরপরে আমি 2 থেকে 3 চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি, লবণ আর অরিগানো ভালো করে ভেজিটেবলসগুলোয় মেখে নিয়েছি। স্যান্ডউইচের ওপরে, স্যান্ডউইচ পাউরুটির ওপরে চামচের উল্টো পিঠ দিয়ে ভালো করে বাটার লাগিয়ে তার উপরে আমরা যে স্যান্ডউইচটা মিক্সড করেছিলাম, যে ভেজিটেবলসগুলো মিক্স করেছিলাম, সেগুলো পুরো পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিটাকে ফোল্ড করে দিচ্ছি, একটার উপরে আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে ভেজিটেবলস দিয়ে আমরা বেশ কয়েকটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে এবার ফ্রাইং প্যানে বাটার দিয়ে দেবো। বাটারের ওপরে যে স্যান্ডউইচগুলো আমরা তৈরি করেছি সেগুলো এপিট ওপিট করে ভেজে নেবো। বেশ লাল লাল হয়ে উঠবে, তখনই আপনারা বুঝতে পারবেন ফ্রাইটা ঠিকঠাক হয়েছে। ব্যাস 90% কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। এরপর স্যান্ডউইচ ব্রেডের কোনাকুনি ছুরি দিয়ে কেটে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে ভেজ মায়ো স্যান্ডউইচ। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের হেলদি ব্রেকফাস্ট, ভেজ মায়ো স্যান্ডউইচ আর ভেজিটেবল স্যুপ? আমাকে অবশ্যই জানান। আর আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। সাথে থাকুন, পাশে থাকুন আর ভুরি ভোজ জারি রাখুন। আমি খুব শিগগিরই চলে আসছি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাবাই অ্যান্ড টেক কেয়ার। যারা ইতিমধ্যেই আমার পরিবারের অংশ হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করব খুব শিগগিরই লাইক, শেয়ার and subscribe my channel Rumi's Taste and Travels. Bye bye.